আশা করছি সকলে ভালো আছো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করেছিলাম বেগ সময় এবং সরণ সময় লেখচিত্র নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এর পরের অংশ, অর্থাৎ গতির সমীকরণ নিয়ে। ঠিক আছে, গতির সমীকরণ এই ক্লাসে আমরা প্রতিপাদনও করে দিব। ঠিক আছে, তাহলে গতির সমীকরণ যেহেতু আলোচনা করব, তাহলে এই গতির সমীকরণে ব্যবহৃত বিভিন্ন প্রতীক সম্পর্কে আমাদের একটা স্পষ্ট এবং ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন আমরা যে কোনো কিছুকে প্রকাশ করার জন্য কোনো না কোনো মাধ্যমের ব্যবহার করি, বা কোনো কোনো প্রতীক বা কোনো সংকেতে ব্যবহার করি। ঠিক তেমন এই গতির সমীকরণগুলোকে প্রকাশের জন্য এই গতির সমীকরণের মধ্যে বিভিন্ন লেটার ব্যবহার করা হয়। এই লেটারগুলো এক একটার অর্থ বা এক একটা ধারা এক এক জিনিসকে বোঝায়। তাহলে আমরা এই গতির সমীকরণ শেখার আগে এই প্রত্যেকটা লেটার এর অর্থ আমরা জেনে নিই, বা লেটার দ্বারা কি বোঝায় সেগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা আসতেছে এ এ দিয়ে, ঠিক আছে, ডি দ্বারা শুরু করি। ডি ডি দ্বারা বোঝাইতেছে কি দূরত্ব, ডি দ্বারা দূরত্ব বোঝাইতেছে। তারপরে আসতেছে কি এস, এস দ্বারা সরণ বোঝায়। তারপরে ভি, ভি দ্বারা বেগ, শেষ বেগ বোঝায়। আর ইউ ধারা বোঝায় কি, ইউ ধারা বোঝায় হচ্ছে আদি বেগ। ঠিক আছে, তারপরে এ ধারা বোঝায় ত্বরণ, এইচ দ্বারা উচ্চতাকে বোঝায়, জি দ্বারা মহাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, আমাদের গতির সমীকরণগুলোতে এই কয়েকটি লেটার ব্যবহার করা হয়েছে। তাহলে এই লেটারগুলো দ্বারা কি বোঝায় আমরা তো তা জেনে ফেললাম এখন। তাহলে এখন আমরা গতির সমীকরণগুলো তোমাদের দেখাই। ঠিক আছে, গতির সমীকরণ আমরা এগুলি লেখা শেষ। গতির সমীকরণ কি কি আছে এগুলি দেখো। 1 নম্বর সমীকরণ ভি সমান সমান ইউ প্লাস এটি। আচ্ছা, ভি সমান সমান ইউ প্লাস এটি। তারপরে দ্বিতীয় যে সমীকরণটা এস সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আচ্ছা, এইটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবার আমার তৃতীয় সমীকরণটা দেখো কি আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা সমীকরণ আছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা আছে এস সমান সমান ভিটি। ঠিক আছে, মূলত এই কয়েকটি সমীকরণ আছে যে সমীকরণগুলোকে গতির সমীকরণ বলা হয়। এই সমীকরণগুলো থেকে আরো অনেক সমীকরণ বানানো যায়। ঠিক আছে, তাহলে এই সমীকরণগুলো তো আমাদের মুখস্থ থাকতে হবে, কিন্তু মুখস্থ রাখার পাশাপাশি আমি যে এই সমীকরণগুলো তোমাকে লিখে দিলাম, এই সমীকরণগুলো আসলে আসলো কোথা থেকে? এগুলো তো কোথাও না কোথা থেকে তো অবশ্যই এসেছে। এগুলো তো আমি এমনি এমনি লিখিনি, এমনি এমনি কি লিখে ফেললাম না, এমনি এমনি তো লিখিনি। এগুলো আসার পেছনে কোনো না কোনো তো অবশ্যই কারণ আছে। আচ্ছা, আরেকটা সমীকরণ দেখাই, ভি ইকুয়াল টু এটি। ঠিক আছে, এই কয়টা সমীকরণ আছে। মূলত এই সমীকরণগুলো যেইভাবে এবং যেখান থেকে এসেছে তা আমরা আজকের ক্লাসে প্রতিপাদন করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের মূল বিষয় হচ্ছে এই সূত্রগুলো কোথা থেকে আসছে তা খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সূত্রটা থেকে শুরু করব। হ্যাঁ, প্রথম সূত্রটা কি দিছে, ভি সমান সমান ইউ প্লাস এটি। অর্থাৎ এখানে দেখো ভি দ্বারা বোঝাচ্ছে কি শেষ বেগ, ইউ দ্বারা বোঝাচ্ছে কি আদি বেগ, এবং এ দ্বারা বোঝাইতেছে ত্বরণ, এবং টি দ্বারা বুঝাইতেছে কি সময়। টিটা দিতে ভুলে গেছি আমাদের, তাহলে এখানে টি দিই। টি দ্বারা বুঝাবে কি সময়। তাহলে প্রথম সূত্রটা প্রতিপাদন করে দিই, চলো। মনে করো ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা একটা রাস্তা আঁকলাম। এই যে রাস্তা, রাস্তার মধ্যে এখানে একটি গাড়ি আছে। এই গাড়িটা কি করছে, এই গাড়িটা এখানে যখন আসিল, মনে করি পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট। এ পয়েন্টে গাড়িটার বেগ কত, এই গাড়িটার বেগ হচ্ছে আদি বেগ, মানে যাত্রা শুরু করে না। আদি বেগ দ্বারা কি বোঝায় বলতো? আদি মানে কি, প্রি, মানে ইয়েতে পড়ছো না জীববিজ্ঞানে, প্রি এক্সিস্টিং কোষ মানে আদি কোষ, মানে যেটা প্রথম দিকে আসছিল। তার মানে আদি বেগ বুঝেছে এমন একটা বেগ যেটা কোনো একটা বস্তুর একবারে শুরুর দিকের বেগ। আর শেষ বেগ বোঝাচ্ছে কি এমন একটা বেগ যেটা হচ্ছে কোনো একটা বস্তুর শেষ বেগ। ঠিক আছে, মানে যাত্রা শুরু করার পর একবারে যে বিন্দুতে যে শেষ করবে যাত্রাটা, সেই বিন্দুতে তার বেগ। ঠিক আছে, মানে শেষ বেগটা
মানে একবার স্থির হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের যে বেগ সেটাকে বলা হয় শেষ বেগ, ঠিক আছে। তাহলে এই গাড়িটাই মনে করো কিছু সময় চলতে চলতে টি সময় চললো, ঠিক আছে। টি সময় টি সময় চলে গাড়িটা এখানে চলে আসলো। এই গাড়িটা এই বিন্দু থেকে কোথায় চলে গেল? এই বিন্দু থেকে আমার বি বিন্দুতে চলে গেল। কত সময় লাগলো? এ থেকে বিতে যেতে টি সময় লাগলো। এই যে আমার টি সময় লাগছে এ থেকে বিতে যেতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে টি সময় লাগছে। তার মানে আমার গন্তব্যস্থল কোথায়? এ বিন্দু থেকে বি বিন্দুতে। তাহলে এই বিন্দুতে বেগটা কি হবে? গন্তব্য শুরু করার পূর্ব মুহূর্তের বেগ আদি বেগ, আদি বেগ ইউ দ্বারা লিখছি। আর এবার গন্তব্য শেষ করছে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর বেগটা কি হবে? শেষ বেগ। শেষ বেগের দ্বারা আমরা কি দ্বারা লিখবো? বি দ্বারা লিখবো। তাহলে এই জায়গায় তার বেগটা কি? শেষ বেগ। আচ্ছা, এবার এবার দেখো তো, এখানে তার আদি বেগ ছিল কত? ইউ, এবং বিভিন্ন তার শেষ বেগ কত? ভি। তাহলে দেখো এখানে কিন্তু বেগটা কিন্তু সমান না। বেগ কি সমান? দুই বিন্দুর বেগ যেহেতু সমান না, তার মানে এই পথটার মধ্যে একটা কি আছে? ত্বরণ আছে। কেন? সমান না থাকার কারণেই ত্বরণ তৈরি হলো। কারণ ত্বরণের সূত্রটা কি আসলে প্রমাণ করে দিয়েছিলাম ত্বরণের সূত্রটা আমরা পরবর্তী ক্লাসে। তাহলে সেই সূত্রটা কি আছিল? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ঠিক আছে। এরকম আসলে সূত্রটা। তাহলে যে সূত্রটা যদি এরকম থাকে ভি মাইনাস ইউ বাই টি, এই ক্ষেত্রে যদি আদি বেগ আর আদি বেগ কি ইউ সমান সমান 2 মিটার পার সেকেন্ড, আর বেগ শেষ বেগ হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড। যদি এরকম কেস তৈরি হয়, তাহলে দেখো তো উপরের উপরে ভি এর মান কত হবে? 2 মাইনাস আদি বেগ কত হবে? 2, আর ভাগ টি যেই থাক না কেন, তাহলে এটা উত্তর কত হবে? এর উত্তর কত হবে? উপরে 0/2 মানে টি মানে 0 ms ইনভার্স 2। তাহলে ত্বরণ কিন্তু 0 হয়ে যাবে। কিন্তু এটা ত্বরণ কখন শূন্য হইতেছে? যখন বেগ দুইটা সমান থাকতেছে। কিন্তু এক্ষেত্রে তো এই বেগ দুটো সমান না, একটা হচ্ছে আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ। যদি আদি বেগ আর শেষ বেগ সমান হতো, তার মানে এখানে প্রশ্ন বলে দিতাম যে ইউ সমান সমান ভি। তার মানে আদি বেগ যেটা আসলো শেষ বেগও সেটা আসলো। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু এরকম কোনো কেস তো লিখে দেয়নি, তার মানে আদি বেগের মান ডিফারেন্স এবং শেষ বেগের মানও ডিফারেন্স। আদি বেগ এখানে কত? 0। শেষ বেগ একটা বেগ নিয়ে থামছে, মানে 10, 20, 30 এরকম যে কোনো কিছু হইতে পারে, তো বেগ নিয়ে থামছে। তার মানে এখানে কি আছে? ত্বরণ আছে। যেহেতু এখানে পরিবর্তনটা 0 না, তার মানে এখানে ত্বরণ আছে। যে ত্বরণের মান দিলাম কি আমরা এই যাত্রার পথ থেকে এখানে যেতে ত্বরণ আছে, যে ত্বরণটাকে এ দিয়ে এলাম, ঠিক আছে। তাহলে ত্বরণের সূত্রটা কি? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই সূত্রটা থেকে আমরা কি পাই? দেখো তো, ত্বরণের সূত্র থেকে এই যাত্রাপথের জন্য ত্বরণের সূত্র থেকে, সুতরাং এ থেকে বি বিন্দুতে গাড়িটির ত্বরণ কি হবে? ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ ধারা। এ সমান সমান হবে কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এখান থেকে যদি একটু হিসাব করি আমরা, তাহলে দেখো তো আর গুণ করা যায়। এটার সাথে নিচে থাকা 1 গুণ হবে, আর এটার সাথে এটা গুণ। তাহলে দেখো তো কি হয়? বা এ এবং টি যদি গুণ করি তাহলে এটি হয়, এবং ভি মাইনাস ইউর সাথে 1 গুণ করলে হয় কি? ভি ভি মাইনাস ইউই থাকে। ভি মাইনাস ইউ ইকুয়াল টু এর সাথে টি গুণ করলে কি হয়? এটি। বা বা ভি সমান সমান কি হয়? ভি সমান সমান এই যে মাইনাস ইউটা ওই পাশে চলে গেলে কি হয়? প্লাস ইউ হয় ইউ, আর ওই পাশে প্লাস এটি আসিল, ঠিক আছে। দেখো এই যে ভি মাইনাস ইউর সাথে 1 গুণ করলাম, তাহলে কি হলো? ভি মাইনাস ইউ ইউই হলো, আর সমান সমান দিয়ে এর সাথে টি গুণ করলাম। তাহলে এখানে কাজটা কি করছি? আমি কাজটা করছি হলো আর গুণ করছি, ঠিক আছে। আর গুণ করছি, আর গুণ আর গুণ করছি। আর গুণ করার পর দেখো ভিটাকে এই পাশে রাখলাম, আর মাইনাস ইউটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, প্লাস ইউ হয়ে গেল, আর প্লাস এটি আগে থেকে আসলো। এই যে আমার প্রথম ইয়েটা প্রমাণ হয়ে গেল। এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কোথা থেকে আসলো? এই সমীকরণটা কোথা থেকে আসলো? এটা আমরা প্রমাণ করে ফেললাম যে ত্বরণের সূত্র থেকে এই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা আসছিল। আর এই ত্বরণের সূত্র কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি, ত্বরণ এবং মন্দন যে ভিডিওটা সেটার মধ্যে। তাহলে আমরা প্রথম প্রমাণ শেষ, এটা হয়ে গেল। এবার আমাদের কি প্রমাণ করব? আমাদের দ্বিতীয় প্রমাণ করব, ঠিক আছে। দ্বিতীয় প্রমাণ করার জন্য আমরা সেম কন্ডিশন তৈরি করে নিব। মনে করো এরকম একটা গাড়ি আছে, এই এ এ পয়েন্টে একটা গাড়ি আছে, যে গাড়িটা কি করতেছে? আমরা এবার দ্বিতীয় সূত্রটা প্রমাণ করতেছি, অর্থাৎ এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি প্রতিপাদন। আমাদের কাছে একটা গাড়ি আছে, যে গাড়িটা কি
এ পয়েন্টে আছে, এ পয়েন্ট থেকে সে উদ্দেশ্য কোথায়, বি পয়েন্টে যাওয়া, ঠিক আছে, বি পয়েন্টে যাওয়া। এ পয়েন্টে তার বেগ আছিল ইউ, বি পয়েন্টে তার বেগ হয়ে গেছে কি, বি হয়ে গেছে, তার মানে এটা শেষ বেগ। আচ্ছা, এটা হচ্ছে আদি বেগ। তাহলে এই যাত্রাপথে তার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি এর মধ্যকার যে দূরত্ব সেটা না, হ্যাঁ এইখান এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা। তাহলে এই অতিক্রান্ত দূরত্বটাকে আমরা দিয়ে দিলাম, এ থেকে বি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেইটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এই যে দেখো, আমরা ওইখানে যে লেখা দিয়েছিলাম দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, সেই কাজটা এখানে করছি। এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কি ডি দ্বারা লিখলাম। তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী যে ব্যবধান ডি, সেটা অতিক্রম করার জন্য আমার সময় লাগছে কত, টি সময় লাগছে। সময়টা আমার কত লাগছে, টি সময় লাগছে, মানে এর থেকে আমার বিতে যাওয়ার জন্য টাইম লাগছে টি। টি এর মান যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ। আমরা যেহেতু এখানে মান নেই, হিসাব করতেছি, সূত্র বানাইতেছি, যে সূত্রের মধ্যে মান বসাবো, সেই জন্য আমরা এখানে সময় একটা নির্দিষ্ট সময় না দিয়ে প্রতীক ব্যবহার করতেছি সময়ের, ঠিক আছে। তাহলে আমরা এই যাত্রাপথে এই যে লাল গাড়িটা ওইখানে যে কিন্তু কালো গাড়ি দ্বারা বুঝেছি, যাতে তুমি বুঝতে পারো, হ্যাঁ। লালটা ওইখানে চলে গেছে। তাহলে এই লাল গাড়িটা এই যাত্রাপথে বেগ কত, একবারে পূর্ববর্তী ক্লাসে, একবার প্রথম ক্লাসে আমরা বেগের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, যেখানে বেগের সূত্রটাকে আমরা প্রতিপাদন করে দিয়েছিলাম, প্রমাণ করছিলাম। তাহলে এই বেগের সূত্রটা কি আসলে জানি, ভি সমান সমান ডি ভাগ টি, ঠিক আছে, ডি ভাগ টি। এখন তোমরা যদি আসলে ক্লাসটা ভালো মতো করে থাকো, তাহলে তুমি এখানে বলতে পারবা যে এখানে যে বেগটা লিখলাম আমি, এই বেগটা কিন্তু উপরে একটা বার আসছিল, কেন বার আসছিল এটাও জানার কথা। কারণ এই যাত্রাপথে এ থেকে বি পয়েন্টে ডি দূরত্ব অতিক্রম করার জন্য সর্বদাই কিন্তু গাড়িটা সমান বেগে যায় নাই। তোমরা এটা আপনি বুঝতে পারো যে তোমরা কোনো যে যাচ্ছ, সেই যাত্রাপথে যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকু সম্পূর্ণটা অতিক্রম করার জন্য সর্বদাই কিন্তু তোমাদের গতিবেগ একই থাকে না। কোথাও অনেক বেশি যাও, আবার কোথাও কি হয়, জ্যামের কারণে বেগ কমে যায়, আবার কোথাও কি হয়, বেগ একবার নাই বললে চলে, বেগ জিরো। তা মানে এই যাত্রাপথে আমি এই সূত্রটা ব্যবহার করে একটা বেগ পাবো, কিন্তু এই বেগটা এই যাত্রাপথের প্রত্যেকটা বিন্দুর জন্য সত্য নাও হতে পারে। তাহলে এই যাত্রাপথে আমি যে বেগটা পাবো এই সূত্রটা ব্যবহার করে, সেটা হচ্ছে একটি এভারেজ বেগ বা এভারেজ ভেলোসিটি, যেটাকে আমরা বলি কি গড় বেগ, ঠিক আছে। গড় বেগ, এই যাত্রাপথের একটা গড় বেগ বের করতেছি, যেখান থেকে আমরা বলতে পারবো এই গাড়িটি ডি দূরত্ব অতিক্রম করার জন্য গড়ে যত কিলোমিটার করে বা যত মিটার করে গেছে প্রতি সেকেন্ডে, সেটা বের করব। তাহলে এই সূত্রটাতে দেখো তো কি বের করলাম আমরা, গড় বেগ বের করলাম না। এই যে এটা দ্বারা কি বোঝাইতেছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গড় বেগ, দ্বারা বোঝানো হচ্ছে গড় বেগ। আচ্ছা, গড় বেগ যদি এরকম বোঝায়, তোমরা ছোট ক্লাসে গড়ের অঙ্ক করছো, গড় যেমন এরকম গড়ের অঙ্ক আসলে এরকম 5,6, আরো ছোট সংখ্যা যদি 2,2,1,4 এরকম আসিল। এখন বলছে এই চারটি সংখ্যার গড় নির্ণয় করো, এরকম আসিল। তাহলে আমরা গড় নির্ণয় করার জন্য কি করতাম জানি, এই সবগুলোকে যোগ দিতাম। তাহলে যোগ দিই, এই পাশে করি, 2+2+1+4। তাহলে এখানে কত দেখো, 5 আর 4 কত, 9, 9 না, হ্যাঁ উপরে 9। এই যে এখানে 9 পাইতাম, এই 9কে আমরা কত দ্বারা ভাগ দিতাম দেখো তো, এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, 1 2 3 4, মানে চারটা সংখ্যাই তো আছে, 1 2 3 4। তাহলে এই 9কে আমরা 4 দ্বারা ভাগ দিতাম, মোট যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ দিলে যেটা পাইতাম, এটাকে আমরা বলতাম কি, এটা হচ্ছে কি গড়, ঠিক আছে। যে কটা সংখ্যা দেওয়া থাকতো সেই কটা যোগ করে, আমি যে কটা সংখ্যা থাকতো সেই কটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে দিতাম, যেমন এখানে যে কটা সংখ্যা দেওয়া আছে এগুলি যোগ করছি, যোগ করে দেখলাম, গুণে দেখলাম 1 2 3 4টা সংখ্যা আছে, 4 দ্বারা ভাগ দিলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গড়। তাহলে এই যাত্রাপথে আমি কয়টা বেগ নিয়ে হিসাব করতেছি, মাঝখানে আর কোনো বেগ যাচ্ছি না, কারণ তোমাদের নবম দশম শ্রেণীতে কিন্তু মাঝখানের বেগ নিয়ে কোনো চিন্তা করা হবে না, মাঝখানে যাই থাক না কেন, কারণ তাৎক্ষণিক বেগ পড়াবে না। তাৎক্ষণিক বেগ তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বা, কিন্তু নবম দশমীতে তোমাদের সব হচ্ছে কি গড় বেগ নিয়ে পড়াবে, ঠিক আছে। তার মানে এই যাত্রাপথে কি বেগ থাকবে, গড় বেগ। তাহলে এই গড় বেগের জন্য আমাদের অবশ্যই দুইটা বেগ পাইতেছি, যেটা হচ্ছে একটা হলো আদি বেগ এবং একটা হচ্ছে কি শেষ বেগ। তাহলে এই আদি বেগ এবং শেষ বেগ
এই দুইটা বেগের গড় বেগ আমরা কিভাবে বের করতে পারি? এভাবে বের করতে পারি না? কিভাবে দেখো তো? গড় বেগ এই যে দুইটা বেগে যোগ করতে পারি, ইউ প্লাস ভি যোগ করলাম, তাহলে গড় বের করার জন্য আর কি করতে হবে আমাকে? দুইটা বেগে যোগ করছি, তাহলে 2 দ্বারা ভাগ দিব, তাহলে এটা কি একটা গড় হবে না? এই যে গড় পাবো না, এটা গড়। হ্যাঁ, তাহলে গড় বেগ এটা। তো দেখো তো, একটু আগে ভি ভি বার ধারা গড় বেগ বুঝিয়েছিলাম, আবার গড় বেগ সমান এটা বের করছি। ঠিক আছে, গড় বেগ সমান আমি এটা বের করছি, তাহলে আমি কি করতে পারি? এই যে গড় বেগ সমান এই যে দেখো কি করতে পারি। সুতরাং ভি বার সমান, আমি এইটা না লিখে আমি তো এটাও লিখতে পারি, কারণ এটাও গড়বেগ এটাও গড়বেগ। এটা পুরোটাই যাত্রা, এই গড়বেগটা আসলে এই যাত্রাপথের, এই গড়টা আসলে কি এই যাত্রাপথের, একই যাত্রাপথে দুইটা গড়বেগ, মানে আলাদা আলাদা ভাবে দুইটা গড়বেগ বের করছি, যে দুইটা গড়বেগ কি একই। তাহলে আমি এই ভি নটের ভি বারের পরিবর্তে এটা না লিখে এটা লিখতে পারি। হ্যাঁ, লিখি। তাহলে ইউ প্লাস ভি বাই টু। ঠিক আছে, ইউ প্লাস ভি বাই টু। আচ্ছা, তারপরে সুতরাং এবার আমি যা করতে পারি দেখো, এই যে ভি বার না, এটা ভেক্টর দিয়ে দিয়েছি, সরি, এটা হলো যে ভি বার। এবার যে ভি বার লিখলাম, এই ভি বারের পরিবর্তে আমি চাইলে কি লিখতে পারি? ভি বারের পরিবর্তে কিন্তু আবার এটা লিখতে পারি ডি বাই টি। কেন? ভি বার যে জিনিস আর ডি বাই টি একই জিনিস। ঠিক আছে, তাহলে এবার ভি বারের পরিবর্তে আমি কি লিখবো? ডি বাই টি। এবার সে কি লিখবো? যেটা আসলে সেটাই লিখবো, ইউ প্লাস ভি বাই টু। বা, সুতরাং মানাচ্ছে না, এখানে বা চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এখানে আর গুণ করি, তাহলে কি হয় দেখো তো? 2d সমান সমান, এখানে দেখো, ইউ প্লাস ভি ইন্টু টি। এই যে টিটা ওটার সাথে গুণ হয়ে গেছে, এখানে কাজটা কি করছি? সিম্পলি আর গুণ করছি। ঠিক আছে, আর গুণ করছি, আর কিছু করি নেই। তারপরে এখানে দেখো তো, তাহলে ডি এর মানটা কি হবে? ডিটা কি হবে? ডি সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই যে এটা আগে আসলে এটা নিচে ভাগ করে দিলাম, কি আমি এটাকে 2 ভাগ করে দিলাম। তাহলেই দেখো আমার কিন্তু দ্বিতীয় সূত্রটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এবার বলবা, এই যে সরণ, এখানে কিন্তু এস আর এটা কি ডি। তাহলে একটা জিনিস দেখো তো, সরণ সরণ বনাম সময় যে লেখচিত্র, অথবা দূরত্ব বনাম সরণ বা দূরত্ব বনাম সময় লেখচিত্র কিন্তু একই জিনিস আসলে। মানে তোমরা যে গ্রাফের এর আগের ক্লাসটা করেছি গ্রাফের, তাহলে সেখানে বলা হয়েছিল কি সরণ সময় লেখচিত্র যেটা, দূরত্ব সময় লেখচিত্র একই জিনিস। সরণও কি একটা কি? সরণ বলতো কি এখানে? সরণ হচ্ছে কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কি? ডি। তার মানে ডি যেটা এখানে দেখো, সরণ কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ভুলে যাচ্ছ নাকি? না, সরণ হচ্ছে কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। যেমন এই যে আমরা একটি যাত্রাপথ গেলাম, আমরা এই যে এখান থেকে এ পয়েন্ট থেকে বি তে গেলাম, পরে বি থেকে আবার সি তে গেলাম, তাহলে সরণটা কতটুকু হবে? সবসময় মনে রাখবা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরণ হবে, তার মানে সরণ এটা। ঠিক আছে, শেষ থেকে আদিতে না, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরণ হবে আমার। তাহলে আদি থেকে শেষ বিন্দুর দিকে সরণ, তাহলে আদি থেকে শেষ বিন্দুর দিকে সরণ কতটুকু? এই দূরত্বের সমান না? সরণের একক তো কি মিটার, দৈর্ঘ্য তো একটা সরণ। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বকে সরণ বলা হয়, তার মানে ডি সমান সমান এস বলা যায়। তো এখান থেকে ডি সমান সমান এস, কারণ সরণ যে যতটুকু দূরত্ব এখানে ঠিক ততটুকুই, কারণ এখানে এখানে বলাই হয়েছিল সরণ এবং দূরত্ব, এবং সরণ আলোচনার মধ্যে খুব ভালো মতো বলা হয়েছিল যে সরলরৈখিক পথে দূরত্ব এবং সরণ কি সমান হয়। সরলরৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান হয়, কিন্তু বৃত্তাকার পথে বা আঁকা বাঁকা পথে তা এক নাও হতে পারে, কিন্তু সরলরৈখিক পথে তা কি হয়? সর্বাধিক সমান হয়। তার মানে এক্ষেত্রে সরণ আর দূরত্বটা কি সমান। এখানে এখানে দেখো গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে আমি এখানে ডিটাকে রিপ্লেস করে এখানে কি লিখতে পারি? বা ডি এর পরিবর্তে আমি এবার কি লিখবো? ডি এর পরিবর্তে এবার আমি এস লিখবো। ঠিক আছে, এস সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এই দেখো টিটা কিন্তু উপরের সাথে গুণ আছে, দেখছো? তার মানে এবার আমি কি প্রমাণ করে ফেললাম? আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করে ফেললাম। আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করা হয়ে গেল।
দ্বিতীয়টাও প্রমাণ শেষ। এবার আমরা তৃতীয়টা প্রমাণ করব। তৃতীয়টা প্রমাণ করার জন্য আমাদের যা কিছু লাগবে তা এখানে লিখে নিই। তৃতীয় সূত্রটা প্রমাণ করার জন্য সেম এরকম একটা কেস আমরা দেখে নিলাম, যে কেসের মধ্যে এ থেকে বি পয়েন্টে একটা গাড়ি যাবে, যেই গাড়িটা এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য ডি দূরত্ব টি সময়ে অতিক্রম করবে, তাহলে এখানে অবশ্যই গাড়িটার মধ্যে একটি ত্বরণ থাকবে। কারণ কি, এখানে বেগ এক না, আগের আলোচনাটাই। তার মানে এখানে গাড়িটা একটি ত্বরণে যাবে, যে ত্বরণটাকে আমরা এ দ্বারা লিখলাম। ঠিক আছে, এখানে একটি ত্বরণে যাবে, সেই ত্বরণটা হচ্ছে কি এ। ঠিক আছে, এ ত্বরণে গাড়িটা যাবে। তাহলে এখানে যে ত্বরণ, এই যে এ ত্বরণ, এটাও কিন্তু একটা কি হবে, গড় ত্বরণ হবে। কারণ ত্বরণ এক এক জায়গায় গাড়িটার এক এক রকম হইতে পারে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় না। তো বেগের পরিবর্তন যেহেতু এখানে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, সুষমভাবে হবে নাকি অসমভাবে হবে, এই জন্য আমি একটা গড় বের করতেছি। তার মানে যাত্রাপথে আমি যে ত্বরণ বের করি, সেই ত্বরণটা হবে কি, গড় ত্বরণ। ঠিক আছে, তাৎক্ষণিক ত্বরণ বের করবো না এখানে, এখানে হচ্ছে কি গড় ত্বরণ। আচ্ছা, তাহলে আমরা দেখো তো, বেগের সূত্র থেকে আমরা পূর্ববর্তী যে সূত্রগুলি পাইলাম, সেই সূত্র থেকে কি জানি, ভি বার সমান সমান ডি বাই টি, গড়বেগ। এটা প্রমাণ আছে, করা আছে প্লেলিস্টে। গড়বেগ, এই গড়বেগটা কি, এই একটু আগেই দেখাইলাম গড়বেগ কিভাবে বের করে। দুইটা বেগকে যোগ করে দুই দ্বারা ভাগ করলাম, সেটা গড়বেগ পেয়ে গেলাম। তাহলে এই গড়বেগ সমান এই গড়বেগ লেখা যায়। আচ্ছা, এবার এই গড়বেগ সমান এই গড়বেগ যদি লেখা যায়, তাহলে এই দুটা বেগ, এই দুটা থেকে চিন্তা করে আমরা কোন সূত্রটা জানি প্রমাণ করলাম, এই যে সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এটা প্রমাণ করছি। ঠিক আছে, হুম। আচ্ছা, এবার আমরা দেখো আরো দুইটা সূত্র জানি গুরুত্বপূর্ণ। সেই দুই সূত্রটা হচ্ছে, প্রথম প্রমাণকৃত সূত্রটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে একটা সূত্র জানি। ঠিক আছে, ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা আমরা একটু আগে প্রমাণ করে দিলাম। তাহলে এই যে একটা সূত্র, যে সূত্রটা আমাকে সহযোগিতা করবে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার প্রমাণ করতে, যেই সূত্রটাকে অলরেডি প্রমাণ করা হয়ে গেছে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে সূত্রটা দেখো, এস সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এই সূত্রটাও কাজে লাগবে। এস সমান সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এগুলি কি করবে, আমাকে সহযোগিতা করবে এইটাকে প্রমাণ করার জন্য। আচ্ছা, আর বাকি তো এগুলো আসছেই। তাহলে এই যে এই সূত্রটা এস সমান সমান ইউ প্লাস বি বাই টু, এই সূত্রটা থেকে লিখতে পারি, আমরা জানি, এটা লিখি আমরা আমরা জানি এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এই যে জিনিসটা আমরা জানি। এই সূত্রটার মধ্যে দেখো তো, এখানে এই জিনিসটা কি, বি, এই বি সমান আমরা কি জানি, এখানে দেখো তো, বি সমান ইউ প্লাস এটি, বি সমান ইউ প্লাস এটি জানি। তার মানে আমরা এখান থেকে বিটাকে সরায় দিব, বিটাকে সরায় দিয়ে এখানে কি লিখবো, ইউ প্লাস এটি লিখবো। এস সমান সমান বা এস সমান সমান ইউ প্লাস বি, এই যে বি, এই বিটা কিন্তু আর লিখবো না, এই যে বিটা লিখবো না, বি এর পরিবর্তে কি লিখবো, বি এর পরিবর্তে ইউ প্লাস এটি লিখবো। ইউ প্লাস এটি লিখলাম বাই টু ইন্টু টি। ঠিক আছে, সরি স্কোয়ার না, টি, বা এবার দেখো তো কি হয়, এস সমান সমান, এই দেখো ইউ আর ইউ, একটা ইউ যোগ করলে কি হয়, টু ইউ, উপরে হলো কি টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি। ঠিক আছে, দেখো এই যে একটা ইউ আর একটা ইউ যোগ করলাম, তাহলে হলো কি টু ইউ প্লাস এটি, এ আর টি, আর ভাগ হলো দুই, আর পাশে টি গুণ আসছিল, একই জিনিস রাখলাম। তাহলে এবার দেখো, এবার আংশিক ভগ্নাংশ করে দিতে পারি, এই নিচে দুইটাকে ভাগ করে দিতে পারি, টু ইউ বাই টু প্লাস এ টি বাই টু ইন্টু টি। কারণ এটাকে যদি আবার লসাগু করি, আবার পূর্বের লাইনে যেতে পারবো, আমরা আবার পূর্বের লাইনে যেতে পারবো। তাহলে দেখো এই টু কাটা। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আলটিমেটলি কি থাকতেছে, এখানে লেখাটা কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বা এবার আলটিমেটলি জিনিসটা নিচে কি থাকে, বা এস সমান সমান থাকে কি, ইউ প্লাস, এই দেখো ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। এই জিনিসটাকে যদি আমরা
একটু এই পাশে লিখতে চাই, বা এস সমান সমান হবে কি, এই যে টিটা এই পুরোটার সাথে গুণ হবে, একবার ইউর সাথে গুণ হবে, ইউ টি, ইউটি একবার গুণ হলো প্লাস, এবার দেখো এ এটির সাথে একবার যদি টি, দেখো এ টি বাই টু এর সাথে যদি টি গুণ হয় তাহলে কি হবে, এ টি উপরের সাথে গুণ হবে, তাহলে হবে কি এ টি ইন্টু টি বাই নিচে 2। তাহলে এখান থেকে যদি লিখি আমি, বা এস সমান সমান ইউটি প্লাস, এই যে এখানে টুটাকে না আমি এভাবে লিখতে পারি তো 1/2, তাহলে এবার এখানে লিখবো কি এ টি ইন্টু টি মানে টি স্কোয়ার, মানে দেখো এ টি স্কোয়ার একের সাথে গুণ হলে এ টি স্কোয়ার নিচে ভাগ 2, ওই ওই একই লাইনে থাকে, এটাকে আমি চলে এইভাবে একটু মডিফাই করে লিখলাম এ টি স্কোয়ার, এই যে তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো কি পেলাম আমি সূত্রটা শেষে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাই তো আমাকে প্রমাণ করতে হয়েছিল, এটাই তো আমাকে প্রমাণ করতে বলছিল যে তুমি প্রমাণ করো এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটারও কি করলাম আমরা, প্রমাণ করে ফেললাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, প্রমাণ শেষ। তারপরে আর বাকি কোনটা আছে, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 as, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 as। হ্যাঁ, এটা প্রমাণ করলে হয়ে যাবে আমাদের। দেখো এবার প্রমাণ করবো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের সেম একটা কন্ডিশন তো আবারও লিখলাম। সেই কন্ডিশনটা কি, একটা গাড়ি আছে যে গাড়িটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এ থেকে বি বিন্দুতে যেতে তার ডি দূরত্ব অতিক্রম করতে হবে, এবং সেই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগবে টি সময়, এবং টি সময়ে সে এ ত্বরণে এ থেকে বিতে যাবে। ঠিক আছে, এই কথাটা তো বুঝতে পারলাম আমরা এতক্ষণ ধরে বলতেছি। তার মানে এই যাত্রাপথে গাড়িটার একটি বেগ থাকবে, এবং সেই বেগটা কি, একটি গড় বেগ, এই যে গড় বেগ সেটা, এই গড় বেগটাকে চাইলে আমরা ভাঙিয়া এভাবে লিখতে পারি যে দুইটা বেগের যোগফল ভাগ 2। আচ্ছা, তারপরে আমাদের দেখো প্রথমে প্রমাণকৃত সূত্র এটা ইউ প্লাস এটি, দ্বিতীয়বার এটা প্রমাণ করছি, তৃতীয়বার এটা প্রমাণ করছি, সমস্যা নেই। এইবার যে কথাটা আমাদের এমন হইতে পারে, এমন অঙ্ক দিল যে অঙ্কতে টাইম জানা নাই কিন্তু আমাকে বেগ বের করতে বললো, কিন্তু এই সূত্রগুলিতে দেখো তো বেগ বের করার জন্য অবশ্যই টাইমের প্রয়োজন আছে, বেগ বের করার জন্য অবশ্যই টাইমের প্রয়োজন আছে, কিন্তু এমন একটা সূত্র আছে যে সূত্রটাতে বেগ বের করার জন্য টাইমের কোনো দরকার নেই। সূত্রটা প্রতিপাদন, তাহলে চলো করে ফেলি। তাহলে এই সূত্রটা প্রতিপাদন করার জন্য আমাদের এই যে দ্বিতীয় সূত্রটা সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা কাজে সহযোগিতা করবে আমাকে, যে সূত্রটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, যেখানে একটা কি আছে টি, এই টিটাই তো ঝামেলা, টিটাই থাকলেই তো এই সূত্রটার মতো হচ্ছে না, তাহলে টিটাকে সরাই ফেলি। টিটাকে কিভাবে সরাইতে পারি, যেমন দেখো এখান থেকে এই যে এই সূত্রটা আছে না বেগের, এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি, এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি, বা এখান থেকে টি এর মান বের করবো, টি সমান সমান হবে কি ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ বাই এ, ভি মাইনাস ইউ বাই এ। দেখো তো হিসাব করে এটা হয় নাকি, এই যে ভিটা ওই পাশে আগে চলে গেল, ভি আর এ, এখানে ভিটা বোঝা যাচ্ছে না, ভি আগে এই পাশে চলে গেল, এখানে এই পাশে ইউ প্লাস এটি থাকলো, তারপরে এটি এই পাশে রাখার পর ইউটাকে এই পাশে বাড়াই দিলাম, মাইনাস ইউ হলো, টিটাকে রাখলাম, এ সাথে টি গুণ আকারে আসলে এই জন্য টিটাকে রাখলে এটাকে ওই পাশে বাড়াই দিলে ভাগ হয়ে গেল, যে এই ধারা ভাগ হয়ে গেল। টি এর পরিবর্তে আমি কি পাই, টি এর পরিবর্তে পাই ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এই টি এর পরিবর্তে যেটা পাই সেটাকে আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিব, তাহলে দেখো তো কি পাবো আমরা, বা এস সমান সমান ইউ প্লাস সমান সমান কি ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, কিন্তু এর সাথে গুণ অবস্থা আছে এই জন্য ইন্টু দিলাম, টি এর পরিবর্তে আমি এবার কি লিখবো, ভি মাইনাস ইউ বাই এ। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই এ। এবার দেখো তো উপরে কি হইতেছে, বা এস সমান সমান, এবার উপরেরটা উপরে গুণ নিচেটা নিচে গুণ, একবারে 5 এর অঙ্ক, একবারে উপরেরটা উপরে গুণ নিচেটা নিচে গুণ। তাহলে উপরেরটা উপরে যদি গুণ দেই তো দেখো তো কি থাকে, ইউ প্লাস বি ইন্টু কোথায়, আচ্ছা এটাকে চাইলে তুমি এই যে যোগ জিনিসটাকে তুমি এভাবে উল্টায় লিখতে পারো, ভি প্লাস ইউ, যেমন এই কথা 2 প্লাস 3 যে কথা মানে 5, এবার যদি তুমি 3 প্লাস 2 লেখো এটাও তো 5ই হয়, এর জন্য যোগের সময় আগে লিখলাম, বিয়োগের সময় এটা চেঞ্জ করলাম আমরা। ঠিক আছে, তাহলে ভিটাকে আগে এনে লিখলাম ইন্টু ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ
ইন্টু বি মাইনাস ইউ, আর নিচে দেখো নিচে গুণ, তাহলে 2a। তাহলে দেখো উপরে কি হইতেছে, বা বা এস সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটাই আমরা এখানে বসাই দিব। তাহলে বি প্লাস ইউ ইন্টু বি মাইনাস ইউ সমান সমান কি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। বা এবার যদি আমরা এটাকে একটু আর গুণ করি, তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এই যে এটা এখানে গুণ, এটা এখানে গুণ, তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as। এই জিনিসটা পাইলাম। এবার এই জিনিসটাকে একটু যদি একটু চেহারা চেঞ্জ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো চেহারা চেঞ্জ করে লিখি। আচ্ছা, এখানে আগে পুরোটা তুলি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান 2as। এটাকে দেখো এরকম বানাইতে হলে বি স্কোয়ারটাকে আমার বাম পাশে রাখতে হবে, যে বি স্কোয়ার সমান সমান, তাহলে আমাকে ইউ স্কোয়ারটাকে কোথায় পাঠাইতে হবে, এই যে ইউ স্কোয়ারটাকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ডান পাশে দেখো তো আগে থেকে কি আসছিল, 2as। আচ্ছা 2as আসছিল, ইউ স্কোয়ারটাকে যদি ডান পাশে পাঠাই দিই, তাহলে কি হবে, আমার মাইনাস আসছিল আগে, এবার ওই পাশে কি হয়ে যাবে, প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে। আবার ওই পাশে তো আগে থেকে প্লাস 2as আসিলই, তাহলে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে এই জিনিসটা কি হলো, প্রমাণ হয়ে গেল আমাদের পরবর্তী সূত্রটা, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এরপরে যে সূত্র দিচ্ছে এস সমান সমান ভিটি, এই সূত্রের পরিবর্তে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এস সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। দেখো এটা কিভাবে লিখলাম, এই সূত্রটা অলরেডি প্রমাণ করে দিয়েছি, তার মানে এই যে এস সমান সমান ভিটি এটা প্রমাণ হয়ে গেছে। কিভাবে প্রমাণ হয়ে গেল চলো দেখাই। আচ্ছা, এই যাত্রাপথের কথা তো তোমার এখনো মনে আছে, এই গাড়িটা ডি দ্রুত অতিক্রম করে বি তে পৌঁছাইলো, যেখানে তার সময় লাগছে টি, সময় লাগছে, এবং সেখানে ত্বরণ ছিল যেটা হচ্ছে গড় ত্বরণ। তাহলে এই যাত্রাপথে অবশ্যই বেগ কোথাও না কোথায় হ্রাস পেয়েছে বা কোথাও কোথাও বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে যাত্রাপথে বেগ সমান ছিল না। যেহেতু বেগ সমান ছিল না, তাহলে আমি যে হিসাব করে যে বেগটা বের করবো, সেই বেগটা কি বেগ আসলে, সেই বেগটা হচ্ছে একটা গড় বেগ। ঠিক আছে, সেই বেগটা একটা আমার গড় বেগ। তাহলে এই যে গড় বেগ, সেই গড় বেগ সূত্র ডি বাই টি, গড় বেগ সমান ডি বাই টি। তাহলে গড় গড় জিনিস আমরা কিভাবে বের করি এটা দেখাইছিলাম। তাহলে এই গড় বেগ আমরা যদি এই যাত্রাপথের জন্য বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো, গড় বেগ হবে কি, ইউ প্লাস বি বাই 2। ঠিক আছে, এই যে গড় বেগ পেয়ে গেলাম। ঠিক আছে, গড় বেগ পেয়ে গেলাম। এইবার দেখো জিনিসটা, গড় বেগ তো পেয়ে গেলাম এখানে। এবার যদি আমরা এই সূত্র থেকে একটু ভাঙিয়ে লিখি, এই যে ডি, এবার কি বলছিলাম জানি, এখানে এস, দ্বারা সরণ বোঝায়। সরলরৈখিক পথে বস্তুর অধিকাংশ দূরত্ব আর সরণটা কি থাকে, সমান থাকে, কিন্তু যেটা বৃত্তাকার পথে এবং সরলরৈখিক পথ আঁকা বাঁকা পথে এক না হতে পারে, হবেই না, এক হবে না, কিন্তু সরলরৈখিক পথে বস্তুর অধিকাংশ দূরত্ব এবং সরণ কি সমান থাকে, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করছি বিস্তারিতভাবে, সরণ এবং দূরত্ব এই আলোচনাগুলোতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এখানে যে ডি যে কথা আর সরণ একই কথা, ডি সমান সমান এস। তার মানে এবার ডিটাকে এখান থেকে সরাই দিব, ডিটাকে সরাই দিয়ে আমরা কি লিখবো, এস লিখবো। হ্যাঁ, তাহলে এখানে ভি বার সমান সমান এস বাই টি, বা এস সমান সমান কি হইব, এই যে আর গুণ করতেছে, এস সমান সমান ভি বার টি। এই যে সূত্র প্রমাণ হয়ে গেছে। এখানে কিন্তু এই যে বিটা, এটা কিন্তু একটা গড় বেগ। ঠিক আছে, এই গড় বেগটা কেন গড় বেগ, কারণ এই যে তোমাদের নবম দশম শ্রেণীতে যা বেগ হিসাব করা সব গড় বেগ। ঠিক আছে, সব গড় বেগ, কোনো এখানে তাৎক্ষণিক বেগ নেই, সব গড় বেগ। তাহলে এই যে এই সূত্রটা হচ্ছে গ্যাস সমান ভিটি না, এটা হচ্ছে একটা গড় বেগের সূত্র। এখানে একটা গড় বেগ বের করা যাবে, বা এখানে অতিক্রান্ত দূরত্ব সূত্র যেখানে গড় বেগ আছে, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সূত্র যেখানে গড় বেগ আছে, যেটা প্রমাণ করে ফেলাম। বললাম কি এটার সমান ওইটা কিভাবে লেখা যাবে, এই যে বি বারটা আছে না, বি বারটাকে চেঞ্জ করে দেখো, বি বার মানে কি গড় বেগ, এই গড় বেগ সমান এটা পাইছো, তার মানে এস সমান সমান কি পাবা তুমি, আবার বি বার যদি চেঞ্জ করে ওটা লেখো, ইউ প্লাস বি বাই 2 ইন্টু এই যে টি আছিল টি, শেষ দেখছো আবার এটা পেয়ে গেলা, এই যে পাশেরটা পেয়ে গেলা, শেষ হয়ে গেল, প্রমাণটা শেষ। তাহলে এবার এরপরে যে আছে দেখো তো, বি সমান সমান এটি, বি সমান সমান এটি কোথা থেকে বের করলাম আমি, এবার আমি কি প্রমাণ করব, বি বি সমান সমান এটি, এই সূত্রটা প্রমাণ করার জন্য এই কেসটাই লাগবে, বি যে গাড়িটা এ বিন্দু থেকে বি বিন্দুতে ডি দূরত্ব অতিক্রম করে টি সময়ে পৌঁছাইলো। আচ্ছা, তাহলে যাত্রাপথে এই যাত্রাপথে
গাড়িটার বেগ কি, ভি সমান সমান ইউ প্লাস এটি, ভি সমান সমান ইউ প্লাস এটি। যদি গাড়িটা যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখানে যদি গাড়িটা একবারে স্থির অবস্থায় যদি থাকে, স্থির অবস্থায় যদি থাকে মানে স্থির, যদি স্থির অবস্থায় থাকে তার মানে সেইখানে তার বেগ কত, আদি বেগ কত, ইউ সমান সমান 0। তাহলে শেষ বেগ কত, 0। যদি এমনও সময় হয় যে যে আদি বেগ কখনো সবসময় কিন্তু 0 নাও হইতে পারে, আদি বেগ সবসময় 0 নাও হইতে পারে। হ্যাঁ, যেমন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো, উপর দিয়ে যখন নিক্ষেপ করো একটা কোনো বস্তুকে, উপর দিয়ে যখন কোনো নিক্ষেপ করো, হ্যাঁ, তখন এই জায়গায় কিন্তু বেগটা থাকে, এই বেগটা হচ্ছে আদি বেগ। আদি বেগটা কিন্তু এখানে আদি বেগ, এটা কিন্তু আদি বেগ, ঠিক আছে। আর এই মনে করো এই এই পর্যন্ত পাথরটা উঠলো, মনে করো এই যে পাথরটাকে নিক্ষেপ করলো, পাথরটা এই পর্যন্ত উঠলো, কারণ এই পর্যন্ত ওঠার পর আর সে দেখা যাচ্ছে উপরে উঠতেছে না, এবার নিচে নামবে, কারণ এই জায়গায় তার বেগ কত, শেষ বেগ, শেষ বেগ, শেষ বেগ কিন্তু এবার শূন্য। সবসময় যে আদি বেগ শূন্য হবে এমন কিন্তু না, বিশেষ বিশেষ কন্ডিশনে আদি বেগও কি হয়ে যেতে পারে, শূন্য নাও হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই গাড়িটা মনে করো যে স্থির অবস্থান থেকে শুরু করছিল যাত্রা, স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তার বেগ কত স্থির অবস্থানে, 0 মিটার পার সেকেন্ড, তার মানে আদি বেগের মান কত, 0। এই সূত্রতে যদি তুমি আদি বেগের মান 0 বসাও, তার মানে দেখো তো কি হয়, এই সূত্রতে যদি আদি বেগের মান 0 বসাও, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এ টি, যেখানে বা ভি সমান সমান 0 প্লাস এ টি, ওয়েন ডাব্লিউ এইচ ই এন, ওয়েন ইউ, ওয়েন ইউ ইকুয়ালস টু 0 এমএস ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এখানে ভি এর মান কি পাবো আমি, ভি সমান সমান এটি, এটা হলো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ভি সমান সমান এটি। হ্যাঁ, শেষ। তাহলে এই এই সূত্রের প্রমাণ আমাদের হয়ে গেল। আচ্ছা, সূত্র প্রমাণ তো আমাদের হয়ে গেল প্রায় শেষের দিকে। এবার আমরা একটা আলোচনা করি একটা জিনিস, যে এই যে সূত্রগুলি পরে এখানে প্রমাণ করে দিলাম, সূত্রগুলি, এই সূত্র থেকে কিন্তু এই পাশের টার্মগুলি খালি বের করা যায় না। যেমন সমানের পাশে বেগ আছে, বেগের সূত্র ইউ প্লাস এটি, সব তুমি সবসময় এই সূত্র ব্যবহার করে যে তুমি বেগই বের করবে এমন কিন্তু না। এবার এই পাশে এস দেওয়া, এসই সবসময় বের করবে এই দ্বিতীয় সূত্র ব্যবহার করে, আবার তৃতীয় সূত্র তো বাম পাশে এস দেওয়া, তাহলে এসই বিজেম বের করবা এমন কিন্তু না। বুঝতে পারছো তো? তার মানে এই বাম পাশে যা দেওয়া আছে তুমি এই যে এই সূত্রগুলি ব্যবহার করে শুধু এদেরকেই বের করা যাবে বাম পাশের এমন না, তুমি সূত্র ব্যবহার করে যে কোনো কিছু বের করতে পারো। যেমন প্রথম সূত্রটা চিন্তা করি, প্রথম সূত্রটা ভি সমান সমান ইউ প্লাস এ টি, এই যে সূত্রটা, এই সূত্র থেকে কিন্তু তুমি বিভিন্ন কিছু বের করতে পারো। যেমন এখান থেকে প্রথমে তুমি কি বের করলা, বেগ বের করলা, এটা কি বেগ বের করলা, শেষ বেগ। এবার তুমি আদি বেগ বের করতে পারবে। এখান থেকে আদি বেগ সমান সমান কি হবে, ইউ, ইউ সমান সমান হবে কি, ভি মাইনাস এ টি। ঠিক আছে, ভি মাইনাস এটি, যে আদি বেগ সমান সমান হবে কি, ভি মাইনাস এটি। এবার তুমি চাইলে এখান থেকে আবার কি বের করতে পারো, এখান থেকে চাইলে তুমি ত্বরণও বের করতে পারো। ঠিক আছে, ত্বরণ বের করার জন্য ভি মাইনাস ইউ বাই টি, এই যে ত্বরণও বের করতে পারো এখানে। আচ্ছা, এবার আমি তুমি এখান থেকে সময়ও বের করতে পারো, টি সমান সমান কি, এ দেখো কেন বললাম ত্বরণ, এখানে এ আছে এ বের করলাম, টি আছে টি বের করবো, টি সমান সমান হবে কি, ভি মাইনাস ইউ বাই এ। দেখছো তুমি কয়টা জিনিস বের করতে পারতেছো প্রথম সূত্র থেকে, চারটা জিনিস, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা প্রথম সূত্র থেকে চারটা জিনিস বের করতে পারতেছো। ঠিক তেমনি এই যে দ্বিতীয় সূত্রটা দেখো, 2n সূত্র, এটা হচ্ছে কি, সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই সূত্র থেকে তুমি চাইলে কিন্তু এই যে এখানে প্রথমে কি বের করলা, এস বের করলা, মানে কি সরণ বের করলা। এরপরে তুমি এখান থেকে চাইলে কি বের করতে পারবা, টাইম বের করতে পারবা। টাইম সমান সমান কি, টি আছে যেহেতু, এস ডিভাইড বাই ইউ প্লাস ভি বাই 2, শেষ হয়ে গেল। মানে এটাকে যদি একটু মডিফাই করে লেখো তাহলে হবে কি, এস ইন্টু, মানে এই যেভাবে হবে 2s বাই ইউ প্লাস বি সমান সমান টি। এই যে একটা সূত্র পেয়ে গেলাম টাইমের। ঠিক আছে, টাইমের সূত্র পেয়ে গেলাম। এবার এখান থেকে তুমি চাইলে আরেকটা জিনিস বের করতে পারো, আদি বেগ বের করতে পারো। আদি বেগ, আদি বেগ বের করা যায় না এখান থেকে, অবশ্যই বের করা যায়। সেই আদি বেগটা কি হবে, এস বাই টি, এস বাই টি ইন্টু 2
এস বাই টি ইন্টু, দেখো এখান থেকে যদি আদিবেগটা বের করতে চাই, প্লাস এই যে মাইনাস বি, শেষ হয়ে গেল। এখানে তুমি আদিবেগও বের করতে পারবা এই সূত্র থেকে। দেখুন তো আমি একবারে একটু হিসাব করে এখানে বসাই দিতেছি, তুমি চাইলে ভেঙে ভেঙে করে দেখতে পারো, এটাই পাবা। যেমন এখানে এই যে ইউটা বের করার জন্য আমি পুরোটাকে বাম পাশে নিলাম, আর ডান পাশে এসটাকে পাঠিয়ে দিলাম। তাহলে ডান পাশে কে থাকলো? এস। এস যদি ডান পাশে থাকে তাহলে টিটাকে আমি এটার সাথে গুণ অবস্থায় আছে বলে এটাকে ভাগ করে দিলাম ওই পাশে, আচ্ছা ভাগ করে দিলাম। তারপরে দেখা যাচ্ছে বাম পাশে পড়ে থাকলে কি ইউ প্লাস বি বাই টু, টুটাও ভাগ আছে এই জন্য ওই পাশে কি হবে, গুণ হবে, যে গুণ দিয়ে দিলাম। তাহলে যে জিনিসটা পাবো এর সাথে থেকে বিটাকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ বিটা এই পাশে যোগ অবস্থায় আসছিল, শেষ এটা পাইবা। এবার তুমি চাইলে কিন্তু এখান থেকে শেষ বেগও বের করতে পারো, ভি সমান সমান। তাহলে শেষ বেগ কিভাবে বের করবা? সেম প্রসেস, এখানে আগে তো এস ভাগ টি ইন্টু, এটা থেকে দেখে দেখে কিন্তু এগুলি বানাইতেছে, এগুলো কোনো মুখস্থ করতেছি না, ইন্টু টু মাইনাস ইউ, ঠিক আছে, মাইনাস ইউ। তাহলে দেখছো এখান থেকে কি কটা সূত্র পেলাম? এই যে এখান থেকে আমি চারটা সূত্র পেলাম, 1 2 3 4, এখান থেকে আমি চারটা সূত্র পেয়ে গেলাম। হুম, খালি আমাদের মেইন একটা সূত্র জানলেই চলতেছে, এখানে মেইন একটা সূত্র জানলেই চলতেছে। এইভাবে তুমি প্রত্যেকটা সূত্র থেকেই অনেক অনেক জিনিস বের করতে পারবে যেটা প্রয়োজন। হ্যাঁ, এমন হইতে পারে পরীক্ষায় যে এই প্রথমটা দিয়ে বুঝে, পরীক্ষায় তোমাকে দিয়ে দিছে ত্বরণের মান দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে, আদিবেগ দিয়ে দিছে। এবার তোমার কাছে জানতে চাইছে কি শেষ বেগ সমান কত। তাহলে এই যে এই সূত্রটা যদি এবার এবার যদি তোমার কাছে টাইম জানতে চাইতো আর বাকি সবগুলি দেওয়া থাকতো, তখন তুমি এইটা ব্যবহার করতা। যদি যদি মনে করো আর বা সবকিছু দেওয়া আছে কিন্তু এবার চাইছে আদি বেগ বের করতে, গেলে এই সূত্রটা ব্যবহার করতা। এর জন্য এগুলি মুখস্থ করবে না, এই সূত্রগুলি মুখস্থ রাখবা। আর এই সূত্রগুলো কি করবা, একটু প্রমাণটা খুব ভালো মতো দেখবা, প্রমাণ কিভাবে আসলো যেটা মাত্র দেখাই দিলাম। এগুলি যদি সব প্রমাণটা ক্লিয়ার ভাবে ধারণা থাকে তাহলে সূত্র একবার সহজে মনে থাকবে, কখনো ভুলবা না, ঠিক আছে। আর বাকি সূত্র কখনো মুখস্থ করা লাগবে না, এগুলি থেকে আস্তে আস্তে করে বানায় নিবা, যে যখন যেটা লাগবে তখন বানায় নিবা, ঠিক আছে। এবার তুমি দেখবা কি এখানে অনেক জায়গায় একটু সূত্রগুলি একটু ঘুরায় লেখছে, ঘুরায় কি লেখছে, এই যে এস, এই যে এস, এটা কি অতিক্রান্ত দূরত্ব, এটা কোন বরাবর দিচ্ছে? আনুভূমিক বরাবর। আনুভূমিক মানে কি? এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এবার ওয়াই অক্ষ বরাবর যদি অতিক্রান্ত দূরত্ব, ওয়াই অক্ষ মানে উপর দিকে কোনো কিছু যদি নিচ থেকে ছুঁড়ে উপরে মারি, যেমন এই মার্কারটাকে যদি আমি উপর দিয়ে ছুঁড়ে দিই, তাহলে এটা কি আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণ করে ছুড়ে দিলাম না? এই যে উপর দিকে ভূমির সাথে খারাপভাবে উপর দিকে ছুড়ে দিচ্ছি, তাহলে এখানে মার্কারটা মনে করো এতটুকু উচ্চতায় গেল। মার্কারের এই অতিক্রান্ত দূরত্বটাকে তখন এইচ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করে? এইচ। তাহলে এই সূত্র এখানে সব একই থাকবে। এখানে এস এর জায়গায় কি হবে? শুধু এখানে এস এর জায়গায় হবে এইচ, এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, ঠিক আছে। এই ক্ষেত্রেও এইচ এর জায়গায় তাহলে কি হবে? এস এর জায়গায় এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ। এবার উপর দিকে যদি আমরা, আচ্ছা আনুভূমিক দিকে যে ত্বরণটা সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। আর উলম্ব দিকে যে ত্বরণ সেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা, মানে জি এর মান কত এখানে? 9.8 ms ইনভার্স 2। তাহলে এখানে আমরা এখানে এই যে এই ত্বরণ না লিখে কি লিখবো? উপর দিকে উঠলে পৃথিবী আমাদের টানে, তাহলে পৃথিবীর টানের ফলে আমাদের ত্বরণটা হ্রাস পাইতে থাকে আস্তে আস্তে। আর যদি উপর থেকে আমাদের বেগটা হ্রাস পেতে থাকে, সেই বেগটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়। আর যদি উপর থেকে নিচে নামে, প্রতি সময়ে আমার বেগটা পৃথিবী টানের জন্য 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তে থাকে। তাহলে এখানে এই যে এখানে ত্বরণটা কি হবে? জি না, এই যে এখানে এ না লিখে লিখব কি জি টি, শেষ। তাহলে এবার এই যে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার সূত্রটাকে চেঞ্জ করে লেখা যায় ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ, এ না এর পরিবর্তে তুমি কি লিখবা? জি। এস আছে, এস এর পরিবর্তে কি লিখবা? এইচ, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চতার দিকে, হ্যাঁ। তাহলে আমি চেঞ্জ করে কি কি সূত্র লিখলাম? এইচ সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আরেকটা সূত্র কি লিখলাম? এইচ সমান সমান ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার হবে। তাহলে দেখো তো এই চেঞ্জ করে পরের পৃষ্ঠায় দেখবো তোমাদের বই এরকম কিছু সূত্র লেখা আছে,
যে সূত্রগুলি আসলে এইখান থেকে আসে, একটু খালি মান চেঞ্জ করে, যে এটা হচ্ছে কি আনুভূমিক দিক বরাবর না উলম্ব দিক বরাবর, সেই জন্য এটা দিছে। ঠিক আছে, তাহলে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য উপকরময় হবে। আমরা পরবর্তী ক্লাসে তো বেগ সময় লেখচিত্র এবং সরণ সময় লেখচিত্র নিয়ে আলোচনা করছি। তার পূর্বের ক্লাসগুলো তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও দেওয়া হয়েছে, খুব ভালোভাবে ডিটেলসে সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু তোমরা এই ভিডিওগুলি দেখে আমাদের লেকচারগুলি কন্টিনিউ করবে, কারণ মনে করো আমার কাছে যদি এখন পড়তেছো, এখন এই লেকচারটা দেখলা, কারণ আমি আমার পূর্ব লেকচারটা যদি দেখো তাহলে এই লেকচারটা আরো ক্লিয়ার হবে। তুমি আগের লেকচারটা আরেক জায়গা থেকে দেখলা, আবার আজকের লেকচারটা এই জায়গা থেকে দেখলা, এভাবে কিন্তু একজনের কাছে শেখা হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে শেখার কারণে তোমার শেষমেশ কিন্তু শেখা হচ্ছে কম। ঠিক আছে, তার মানে একজনের থেকে ফলো করবা, ফলো করলে তাহলে তার ভিডিও দেখবা। ঠিক আছে, তাহলে আমার এই যে আলোচনাগুলো, নতুন নতুন আলোচনা দেখার আগে পূর্ববর্তী আলোচনাগুলি দেখে নিবে, তাহলে বুঝতে তোমার আরো সহজ হবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কেন সমবেগে চলমান বস্তু হওয়ার পরও বৃত্তাকার পথে ত্বরণের সৃষ্টি হয়, সেই বিষয়টার সাথে সাথে আমরা পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে এই বলে আজকের ক্লাসটা শেষ করছি এখানেই।